এটা আমার লাস্ট বিশেষ ভাই। আমার মাইরা ফেলা, আমার প্লিজ দয়া করে যাইতে দে। এই রীতিবিধানের কথাটা কদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। একটি ছেলে আত্মহত্যার গল্প ঠিক এভাবে বেশি উঠেছে। সেটি হয়তো স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। ছেলেটি তার জন্য হয়তো অনেক পরিশ্রম করেছিল, কিন্তু নিয়ম অনুসারে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হলে আধা ঘন্টা আগেই যেত। কিন্তু ছেলেটা যেতে একটু লেট করার কারণে তাকে বিশেষ পরীক্ষায় ঢুকতে দেওয়া হলো না। সে অনেক রিকোয়েস্ট করেছিল সবার কাছে, প্লিজ আমার যাইতে দেন, এটা আমার লাস্ট বিশেষ পরীক্ষা। কিন্তু ছেলেটার এই আত্মহত্যার কথা কারোর হৃদয় স্পর্শ করতে পারলো। সেটা আমার উপরে রাস্তায় কান্নাকাটি করতে শুরু করলো। হাঁটিতে পরে বলতে লাগলো, আমার মাইরা ফেলা, এটা আমার লাস্ট বিসিএস। তখন চাইলেও কর্তৃপক্ষ ছেলেটার কথাটা একটু বিবেচনা করতে পারত, কিন্তু পরীক্ষা তখন শুরু হয়নি। তারপরও ছেলেটাকে গেট অব্দি ঢুকতে দেওয়া হলো না। অনেক রিকোয়েস্ট করেও ছেলেটা যখন পারছিল না, তখন সে গিফটকে বিজয় ঢুকলো। তাতেও মানুষগুলো একটুকু তার প্রতি সহানুভূতি জাগলো না। তাকে গা ধরে টেনে টেনে হল রুম থেকে বের করে দিল। অনেকেই বলছিল পরীক্ষা যখন শুরু হয়নি, তাহলে ছেলেটাকে ভিতরে ঢুকতে দেওয়া উচিত ছিল। কর্তৃপক্ষ এই ঘটনাটা অবশ্যই বিবেচনা করা উচিত ছিল, কিন্তু কই, কর্তৃপক্ষ তো বিবেচনা করলো। মানুষ অনেক পরিশ্রম করে, দিনরাত অনেক পরিশ্রম করে একটা পরীক্ষা দেওয়ার জন্য। বিসিএস পরীক্ষাটা জানেন তো খুব কঠিন একটা পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, দিন রাত কঠিন পরিশ্রম করতে হয় এটা বিশেষ ক্যাডার হওয়ার জন্য। কিন্তু কজন মানুষ এই বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করে টিকতে পারে? এটা লাস্ট বিশেষ পরীক্ষা ছিল, কিন্তু ছেলেটাকে মোটেও টুটতে দেওয়া হবে না। এই আফসোস সবার মনেই থেকে যাবে। একটা কিছু মুহূর্ত আমাদের চোখে দিনরাত বেশি উঠলো। ছেলেটা আত্মহত্যার কথা আজীবনই মনে থাকবে। এটা আমার লাস্ট বিশেষ, আমার মাইরা ফেলা, এটা আমার লাস্ট বিশেষ ছিল ভাই। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।